গল্পের শুরুতে আমাদের স্বামী স্ত্রী হাঁসকে দেখানো হয়, যাদের নাম ছিল ডেভিড আর মিলা। তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য সাঁতার কাটা, আকাশে ওড়া আর কিভাবে খাবার সংগ্রহ করতে হবে এইসব কিছু শেখাতে থাকে। তারা এখানে নিরাপদে বসবাস করত। এইভাবে কিছু মাস পার হয়ে যায়। বাচ্চাগুলো এখন আস্তে আস্তে সাঁতার কাটা, আকাশে ওড়া শিখে গিয়েছিল। তাই মিলা ডেভিডকে বলে বাচ্চাদেরকে নিয়ে কিছুদিনের জন্য জামাইকাতে বেড়াতে যেতে। কিন্তু ডেভিড প্রথমে না বললেও সবার খুশির কথা চিন্তা করে সেও রাজি হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে তারা সেই পুকুর থেকে উড়াল দিয়ে রওনা হয় জামাইকার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সেই এলাকার পাখিগুলো উল্টো দিকে উড়ে যাচ্ছে। তারা পাখিদের এমন কার্যকলাপে কিছুই বুঝতে পারে না। এরপরে তারা উড়তে উড়তে মেঘের উপরে চলে যায়। সেখানে গিয়ে তারা অনেক মজা করতে থাকে, কিন্তু হঠাৎ মজা করতে করতে তারা ভুল করে নিউ ইয়র্ক সিটিতে চলে যায়। সেখানকার উঁচা উঁচা বিল্ডিং এর কারণে তারা ঠিক মতো উঠতেই পারছিল না। উঁচা দেওয়াল আর বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে তারা নিচে পড়তেই যাচ্ছিল। তখনই একটি গাড়ি চলে আসে, যার ফলে তারা সবাই নিজের জীবন বাঁচিয়ে একটি ডাস্টবিনের ভিতরে পড়ে যায়। তারা এখন এই বিশাল শহরটা পার করে কিভাবে জামাইকাতে যাবে সেটা আর তারা বুঝতে পারে না। তখন মিলা ও ডেভিড বুদ্ধি করে সেই শহরের একটি কবুতরের সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। তাদের কথা শুনে কবুতর বলে, তোমরা চিন্তা করো না, আমি একজনকে চিনি যে জামাইকাতে যাওয়ার সব রাস্তা চেনে। এইটা বলে কবুতর তাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে ডাক্স নামে একটি পাখিকে বন্দি করে রাখা হয়েছিল। আসলে এই পাখিটার বাড়ি ছিল জামাইকাতে। ইতিমধ্যে ডেভিড ঠিক করে যে এই পাখিটাকে মুক্ত করে তারা পাখিকে নিয়ে জামাইকাতে যাবে। এরপরে ডেভিড জানতে পারে পাখিটার খাঁচার চাবিটা রয়েছে রান্নাঘরের প্রধান বাবুর্চির কাছে। চাবিটা আনতে ডেভিড আর মিলা রান্নাঘরে যায়। সবার চোখ ফাঁকি দিয়ে তারা চাবির কাছে পৌঁছায়। তখনই রান্না করার জন্য রান্নাঘরের প্রধান বাবুর্চি আসে। এইসব দেখে ডেভিড ভয় পেয়ে সবকিছু এলোমেলো করে ফেলে, যার কারণে বাবুর্চিও তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে ধরার জন্য উঠে পড়ে লাগে। তারা চাবি নিয়ে কোনো রকম করে তাদের নিজের জীবন বাঁচিয়ে পাখিটার কাছে চলে আসে আর পাখিটাকে মুক্ত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। কবুতরকে বিদায় জানিয়ে তারা আবারও জামাইকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উড়তে উড়তে এক সময় তাদের পাখা লেগে গেলে বিশ্রামের জন্য তারা একটি জায়গাতে দাঁড়ায়। তখন তারা সেখানে একটি হাঁসের খামার দেখতে পায় আর তারা সেই খামারের ভিতরে চলে যায়। খামারের হাঁসগুলো নতুন অতিথিকে দেখে খুবই খুশি হয়। তারা এই খামারটা তাদেরকে ঘুরে দেখাতে থাকে। খামারের একটি হাঁস তাদেরকে বলে, এইটা হলো আমাদের খামার। এইখানে আমাদের সকল প্রকার আরামায়েশ এবং বিভিন্ন রকম খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরে রেস্টুরেন্টে সেই বাবুর্চি একটি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আসলে এই খামারে হাঁসদেরকে বাবুর্চি তাদের রেস্টুরেন্টে রান্না করে সবাইকে খাওয়াতো। আর এই কথা না জেনে সাদা হাঁসগুলো বাবুর্চির সেই গাড়িতে উঠে পড়ে। ডেভিড ও তার ছেলে হাঁসদেরকে বাঁচানোর জন্য গেলে ডেভিডের ছেলে বাবুর্চির কাছে আটকা পড়ে। তখন ডেভিড নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাবুর্চির উপরে হামলা করে। এইটা দেখে বাবুর্চি তাকে মারতেই যাচ্ছিল, তখন গাড়িতে থাকা হাঁসগুলি তাদেরকে বাঁচানোর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। হাঁসদেরকে ধরার চক্করে বাবুর্চি তো তাদেরকে ধরতেই পারে না, উল্টে হাঁসগুলি ডেভিডের সাথে সেই খামার থেকে পালিয়ে যায়। এরপরে তারা সবাই উড়তে উড়তে একটি সমুদ্র পার হতে থাকে এবং অবশেষে তারা জামাইকাতে পৌঁছে যায় আর ডাক্সও তার হারানো পরিবারকে ফিরে পায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।